গ্রামীণ জীবন, আমাদের চির ঐতিহ্যবাহী এই যে জীবনের সাথে আপনাদেরকে এখন পরিচিত করে দেব। পাট ধোয়া, পাট ধুয়ে পাটখড়ি বের করে যে পাট এটা শুকিয়ে সেটাই আমরা পরে জানি, স্থানীয় ভাষায় এরা কুষ্টাও বলে অনেকে। আমি আছি যশোর সদরের রাজাপুর, রামনগর বা রামকৃষ্ণপুর, আমি দুঃখিত, রামকৃষ্ণপুরের একটা বিলে। এখানে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই খুব সৌহার্দ্যের সাথে বসবাস করে। তার আর একটা প্রমাণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই জায়গায় দাঁড়িয়ে নারী পুরুষ হিন্দু মুসলমান সবাই তাদের পাট ধোয়ার যে কর্মটা সেটা সম্পন্ন করছেন, পাটখড়ি বের করছেন এবং সুখ দুঃখের আলাপও আমরা কিছুক্ষণ আগে শুনেছি। এই দৃশ্য চিরচেনা বাংলার, চিরায়ত বাংলার, এটা আমরা বহু বছর থেকে জানি, কারণ আমরা দেখতে পাচ্ছি আমার এই ভাইটি কাজ করতে করতে মনে হয় কিছুটা ক্লান্ত হয়ে গেছেন, পাট ধোয়াধুয়ি করেছেন সকাল থেকে, এখন দুপুর, তিনি একটু বিশ্রাম নিচ্ছেন। আমার ওই বৌদিও আর আরেকজন কাজ করেই যাচ্ছেন। আবার এখানেও দেখেন কি চমৎকারভাবে সবাই মিলেমিশে কাজ করছে। সামনে উন্মুক্ত একটা বিশাল বিল, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। পাশ দিয়ে বিলের দুই পাশে দুটো বিল, মাঝখান দিয়ে সুন্দর একটি রাস্তা চলে গেছে, পিচঢালা রাস্তা। আমরা এই রাস্তা দিয়ে এসেছি এবং আর সামনে যে গ্রামটা আছে সেই গ্রামের নাম আমরা শুনেছি সুড়ো, যেটা অনেকেই সুড়া বলেও থাকে। এটাও সদরের ভেতরে, কিন্তু সদর, আমরা যারা শহর কেন্দ্রিক চলাচল করি তারা এই সদরের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা আছে এটা আমরা কখনো ভাবতেও পারি না। একটু বেরিয়ে পড়লেই, একটা ছুটির দিন আপনারা বেরিয়ে পড়তে পারেন, চলার পথে এরকম অসংখ্য সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের চোখে পড়তে পারে এবং আপনাদের ভালো লাগতে পারে। এই যে জীবন, সাধারণ মানুষ, তাদের জীবনযাত্রা, গ্রামীণ জীবনযাত্রা, কর্মমুখর দিন, তাদের সুখ দুঃখ আলাপ আলোচনা সব কিছুই আপনাদের কাছে নতুন করে ধরা দেবে জীবনের একটা মানে হয়ে।